খেলা যদি হয় ফাইনাল ম্যাচ, তাহলে তো ফাইনাল ম্যাচ দেখার আগ্রহটা বেড়ে যায়। তার উপর যদি দেশের সেরা সব ভাইরাল ফরেনার থাকে, পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল লেভেল প্লেয়ারদের আগমন ঘটে, তাহলে তো সেটা আর মিস করার প্রশ্নই আসে না। আর তাই এরকম একটা মেগা ফাইনাল দেখার জন্য আজকে আমরা যাচ্ছি ঐতিহ্যবাহী দিতপুর খেলার মাঠ ভালো। আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং খেলার গুরুত্বপূর্ণ মোমেন্টসগুলো হাইলাইটস আকারে উপভোগ করবেন। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি আল্লাহাবিব পেজের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এবং আজকে ধিতপুর ঐতিহ্যবাহী খেলার মাঠে আমাদের সাথে যারা আছেন, আমাদের সকলের পরিচিত আল মামুন ভাই, ইয়ান আহমেদ আকবর এবং চান্দরাটি আর্টসেল ক্লাবের হয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবে সে রহমতুল্লাহ জিসান। তারা অনেকক্ষণ যাবৎ বৃষ্টির মধ্যে আমার জন্য অপেক্ষা করছিল, তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আমরা আনুমানিক 11টার দিকে আমরা বের হই ধিতপুর ঐতিহ্যবাহী খেলার মাঠের উদ্দেশ্যে। যেহেতু ধিতপুর আমাদের এখান থেকে প্রায় অনেকটাই দূরে এবং ওয়েদারের অবস্থা তেমন ভালো ছিল না, তাই আমরা সকাল সকাল বের হলাম যাতে আমরা সময় মতো যেয়ে আমাদের গন্তব্যে পৌঁছতে পারি। আমরা অবশেষে ঠিক টাইমে মাঠে পৌঁছাই এবং যেহেতু ফাইনাল ম্যাচ অনেকক্ষণ আগে থেকে তারা তাদের ফাইনালের যে কার্যক্রম সেটি শুরু করে দিয়েছিল। আজকের ম্যাচের প্রধান অতিথি সম্ভবত মাননীয় এমপি, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য স্কুলের শিক্ষার্থীরাও মাঠে উপস্থিত ছিল সেই সময়। এবং আজকের এই মেগা ফাইনাল ম্যাচটি পরিচালনার দায়িত্বে ছিলেন এই 4 জন রেফারি। তাদের নাম যদিও আমি সঠিক জানি না, আপনারা কেউ জেনে থাকলে কমেন্টসে বলে যাবে। এবং সেই সাথে চান্দরাটি আর্টসেল ক্লাব সময় মতো তাদের ড্রেস আপ সেরে মাঠে প্রবেশ করে এবং তাদের যে মূল ওয়ার্ম আপ ম্যাচের আগে সেটি সেরে নিচ্ছে। এবং তার পরপরই যথাসময়ে খেলাটি মাঠে গড়ায় এবং খেলার গুরুত্বপূর্ণ মোমেন্টসগুলো আপনাদের সামনে হাইলাইটস আকারে তুলে ধরলাম। আপনারা ধারাভাষ্য করে করা ধারাভাষ্যের মাধ্যমে খেলাটি উপভোগ করতে পারেন। তার পুষ্ট থেকে বলটা ফিরে আসলো। জিসান কি একটা কিক পেয়েছিলেন, একেবারে দারুণ কিক, আমার কাছে মনে হয়েছিল বিশ্বমানের কিক, সেটাই। ধন্যবাদ। কর্নার কিক এরিয়ার ভেতরে রহমত মিয়া চারজন খেলোয়াড় ঢুকে পড়েছিল।
দীর্ঘ একটা লড়াইয়ের পর চান্দরাটি আর্টসেল ক্লাব রাজশাহী পাড়া ইয়াংস্টার স্পোর্টিং ক্লাবকে 2-1 গোলে পরাজিত করে এবারের আসরের চ্যাম্পিয়নদের তালিকায় নিজেদের নাম লিখে। দেখতে দেখতে আমরাও চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে। এতক্ষণ পর্যন্ত আজকের এই ম্যাচটি কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।